জয় রাধে, জয় রাধে, জয় রাধে। গোবিন্দম গোকুলানন্দং গোপালং গোপীবল্লভম গোবর্ধনং ধরং ধীরং তং বন্দে গোমতিপ্রিয়ম নারায়ণং নিরাকারং নরবীরং নরোত্তমং নৃসিংহং নাগনাথং চ তং বন্দে নরকান্তকম। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। আচার্যং মাং বিজানীয়াৎ অবমান্যেত পরীক্ষিত ন মর্তবুদ্ধা শ্রীয়েতু সর্বদেবময় গুরু। জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ, জয় শ্রী গুরুদেবায় নমঃ নমঃ। চৈতন্য চরিতামৃত কবিরাজ শ্রেষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনালেখ্য ও দর্শন গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা। আমরা আগের দিন শ্রবণ করেছিলাম এটি একটি দর্শন গ্রন্থও বটে। তো এই গ্রন্থের আদি লীলার প্রথম দিকের পরিচ্ছেদগুলি বেশিরভাগই অত্যন্ত গভীর দার্শনিক তত্ত্ব আলোচনা করা হয়েছে এবং লীলা পরিকরদের সম্বন্ধে নানান ব্যাখ্যা দেয়া হয়েছে। তো আসুন আমরা সেগুলি সময় থেকে সময়ান্তরে শ্রবণ করব। এখন আমরা আমার প্রাণগৌরের লীলার পূর্বে তার পরিকররা কিভাবে জগতে এসেছেন এবং কিভাবে লীলা বিস্তার হচ্ছে সেখান থেকেই আরম্ভ করার ইচ্ছা তার শ্রীপাদপদ্মে সমর্পণ করি। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃত আদি লীলা ত্রয়োদশ পরিচ্ছেদ। শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিত ধনী সদ্গুণ প্রধান। সপ্তমিশ্র তার পুত্র সপ্ত ঋষীশ্বর কংসারী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ নদিয়াতে গঙ্গাবাস কৈল জগন্নাথ। শ্রী চৈতন্যদেবের আদি নিবাস হচ্ছে এখন যেটা পূর্ববঙ্গে পড়ে শ্রীহট্ট জেলা, বা আমরা ইংরেজিটাই বেশি স্মরণ করে থাকি সিলেট। এই শ্রীহট্ট জেলায় শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষগণ বাস করতেন। কবিরাজ গোস্বামী তার একটা ছোট্ট বিবরণ দিচ্ছেন, বলছেন শ্রীহট্ট নিবাসী উপেন্দ্রনাথ মিশ্র। উপেন্দ্রনাথ মিশ্র 7টি পুত্র। ইনি অত্যন্ত সদ্গুণবান ছিলেন এবং ধনাঢ্য ব্যক্তিও ছিলেন। এর 7 জন পুত্রের কথা বলছেন যে তারা সকলেই ঋষিতুল্য ছিলেন। ঋষিতুল্য মানে তারা আগেকার দিনের ঋষিরা কিন্তু একটা কথা আমাদের জেনে নিতে হবে, যেটা পৌরাণিক গ্রন্থাদিতে ব্যাখ্যা করা আছে। আমাদের কলির ভাবটা কিন্তু এর সঙ্গে মেলালে চলবে না। তখনকার দিনের ঋষিরা কিন্তু বিবাহ করতেন। আজকের যুগে সন্ন্যাস নিলে কিন্তু বিবাহ করা যায় না। আগেকার দিনে কিন্তু ব্রহ্মজ্ঞানের সাধন বিবাহিত ঋষিরাও করতেন। অর্থাৎ কিনা একটা কথা আমাদের ধারণা করতে হবে, ঋষিদের যে সমস্ত সদ্গুণগুলি ছিল, সত্য কথা, পরদ্রব্যে লোভ না করা, পরশ্রী কাতরতা বর্জন করা, সর্বোপরি সকলের মঙ্গল কামনা করা,
এই যে সমস্ত গুণ, এইগুলি আগেকার দিনে ঋষিদের থাকতো এবং তারা জীবের মঙ্গলের জন্য নানা কর্মাদি করতেন। তো এখানে বলা হলো ঋষি তুল্য, অর্থাৎ উপেন্দ্র মিশ্রের যে 7 জন ছেলে, 7 জন সন্তান ছিল, তারা কিন্তু এইরূপ ঋষির মতো তাদের গুণগুলি ছিল, এই জন্যে ঋষি তুল্য বলা হচ্ছে। কি নাম বলছে? কংসারী। শ্রীকৃষ্ণের নাম কংসারী, কংসের অরি, যিনি কংসকে বধ করেছিলেন। কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, সবই কিন্তু ভগবানের নাম। জগন্নাথ, জনার্দন এবং ত্রৈলোক্যনাথ। অর্থাৎ জগন্নাথ হলেন পঞ্চম পুত্র, উপেন্দ্র মিশ্রের পঞ্চম পুত্র হলেন জগন্নাথ। তিনি শ্রীহট্ট থেকে নবদ্বীপে চলে আসেন। এখন প্রশ্ন হচ্ছে, এত জায়গা থাকতে বাপু নবদ্বীপ কেন? তার একটা ছোট্ট ইতিহাস বোধহয় আমাদের শুনে নেওয়া প্রয়োজন, খুবই প্রয়োজন। না হলে আমরা এই যে শ্রীচৈতন্যদেব লীলা করতে নবদ্বীপে এলেন কেন, এটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি না। ভগবান কোথায় লীলা করতে আসবেন সেটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভর করে। কেউ এটা ব্যাখ্যাও করতে পারে না, কেউ এটা নির্দেশও দিতে পারে না, এই কথা ভাববেন না। কিন্তু একটা নির্দিষ্ট কারণ তো কিছু তিনি রেখেই যান, অবশ্যই রেখে যান। এই কারণে নবদ্বীপের ইতিহাসটা একটু জানা দরকার। নবদ্বীপের ইতিহাসটা অত্যন্ত প্রাচীন, জানেন। এখানে সেন বংশ রাজত্ব করে গেছে। আমি অত্যন্ত ডিটেলসে আর যাচ্ছি না। বল্লাল সেন, লক্ষণ সেন, এরা রাজত্ব করে গেছেন। যদিও এদের রাজত্ব ছিল পূর্ববঙ্গে, এখনকার পূর্ববঙ্গে, ঢাকা, কিন্তু এনারা গঙ্গা তীরে বাস করবেন বলে এখানে একটা রাজধানী করেছিলেন। যদি রাজা যেখানে থাকে সেখানে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য এবং পঠন পাঠন, জ্ঞানচর্চা ইত্যাদি সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। সেইভাবে নবদ্বীপ হয়ে উঠেছিল জ্ঞানের, ব্যবসার এবং সর্বোপরি অর্থকরী ব্যবস্থার একটা প্রাণকেন্দ্র। এবং এই নবদ্বীপের সঙ্গে আরেকটি ঘটনা কিন্তু বিশেষভাবে জড়িত আছে। এগুলি কিন্তু সব ঘটছে আমার প্রাণগৌর আবির্ভূত হওয়ার পূর্বে, এমনকি উপেন্দ্র মিশ্রেরও পূর্বে। এটি বড় চিত্তাকর্ষক ঘটনা। আগেকার দিনে এই যে আমরা ষড়দর্শন বলি, ষড়দর্শনের মধ্যে একটি দর্শনের নাম হচ্ছে ন্যায় দর্শন। এই ন্যায় দর্শন আগেকার দিনে বিহারে পড়ানো হতো, মিথিলায়, বিহারের মিথিলায় পড়ানো হতো। পড়াতেন বিখ্যাত নৈয়ায়িক, মানে ভারত বিখ্যাত নৈয়ায়িক পক্ষধর মিশ্র। এইরূপ কথিত আছে যে পক্ষধর মিশ্র এত পণ্ডিত ছিলেন এবং সর্বদা ন্যায়ের বিভিন্ন তত্ত্বের মধ্যে তিনি ডুবে থাকতেন এবং উচ্চারণ করতেন। তার গৃহের দাসদাসীরাও ন্যায়ের শ্লোক বলত, তার ঘরের পাখিরাও নাকি ন্যায়ের শ্লোক বলত। এই পক্ষধর মিশ্র। দেশ দেশান্তর থেকে লোক তার কাছে ন্যায় শিক্ষা করতে আসতেন, ন্যায় দর্শন শিক্ষা করতে আসতেন। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং তাদেরকে অত্যন্ত কাছে রেখে ভালোবেসে শিক্ষা করতেন। কিন্তু একটা কিন্তু আছে, ন্যায় শিক্ষা দেওয়ার পরে যখন তারা চলে যেত, তাদের একটিও গ্রন্থ বা পুঁথি, তখনকার দিনে পুঁথি তিনি নিয়ে যেতে দিতেন না। এই সময় নবদ্বীপে এক মহান ব্যক্তিত্বের জন্ম হয়। তার নাম বাসুদেব সার্বভৌম। না, অনেকেই হয়তো বাসুদেব সার্বভৌম নামটি জানেন, তাই তাদের ক্ষেত্রে বলছি, এই বাসুদেব সার্বভৌম কিন্তু শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ বাসুদেব সার্বভৌম নয়। কারণ এই বাসুদেব সার্বভৌম
বিদেহ হওয়ার পরে, অর্থাৎ গত হওয়ার পরে কিন্তু আমার প্রাণগৌ দেহ ধারণ করছে। এটা ইতিহাস বলছে। আপনারা কেউ ইতিহাস খুলে দেখতে পারেন এই বিষয়ে। যাই হোক, সেই বাসুদেব সার্বভৌম তিনি ওই মিথিলায় পক্ষধর মিশ্রের কাছে শিক্ষা লাভ করতে এলেন, এবং শিক্ষা লাভ করার পরে তিনি যখন ফিরে যাবেন, তিনি কতকগুলি পুঁথি চাইলেন। যথারীতি পক্ষধর মিশ্র অস্বীকার করলেন। তখন গুরুর চরণে প্রণত হয়ে বাসুদেব সার্বভৌম বললেন যে আজ থেকে আর কেউ মিথিলায় ন্যায় শিক্ষা করতে আসবে না। বললেন কেন? আপনার যত পুঁথি আছে তাতে যা যা তত্ত্ব আলোচিত আছে সব আমি অন্তস্থ করে ফেলেছি। নবদ্বীপে ফিরে গিয়ে আমি নিজেই পুঁথি রচনা করব এবং ন্যায় দর্শন শিক্ষা দেব। এরপর থেকে আর কেউ আসবে না এখানে। ঘটনাটা তাই ঘটেছিল। এইভাবেই নবদ্বীপে নব্য ন্যায়ের প্রতিষ্ঠা হয়, এবং প্রতিষ্ঠাতা হলেন বাসুদেব সার্বভৌম। এবং এই তার নামের সঙ্গে জড়িত হয়ে রয়েছে কিন্তু নব্য ন্যায় তত্ত্ব। এরপরে কিন্তু নবদ্বীপের অবস্থানটা একবারে পরিবর্তিত হয়। সারা ভারতবর্ষ থেকে ছাত্রগণ এখানে এই নব্য ন্যায় শিক্ষা করতে আসত, এবং নব্য ন্যায়ের সঙ্গে যে সমস্ত শাস্ত্রগুলি জড়িত, যেমন সর্বোত্তম শাস্ত্র ব্যাকরণ, সেগুলি শিক্ষা করতে আসতো সবাই। এই অবস্থায় তখন নবদ্বীপের নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। আপনারা সকলেই জানেন, এই ধরুন বাংলায় শহর আর কট্টুকখানি, গ্রামটাই তো বেশি, সব জায়গায় তাই। তা গ্রাম থেকে লোকেরা শহরে শিক্ষা লাভ করার জন্যে, অর্থ রোজগার করার জন্যে আসে। তো ঠিক সেই রকম নবদ্বীপেও দিক বিদিক থেকে লোকজন আসত। আর নবদ্বীপে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে, এটি গঙ্গা তীরবর্তী। তাই জগন্নাথ মিশ্র, উপেন্দ্র মিশ্রের পঞ্চম পুত্র, শিক্ষা দীক্ষা লাভ এবং অর্থকরী কোনো কর্মাদি করার জন্যে এবং গঙ্গা তীরে বাস করার জন্যে নবদ্বীপে এসেছিলেন। এটাই তার নবদ্বীপে আসার কারণ। জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ, নদিয়াতে গঙ্গাবাস কইল জগন্নাথ। জগন্নাথ মিশ্রবর পদবী পুরন্দর, নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর। কবিরাজ গোস্বামী বলছেন যে জগন্নাথ মিশ্র তার একটি অন্য নামও ছিল। এখানে পদবী বলা হচ্ছে, অন্য নামও ছিল। যেমন একজনের দুটো তিনটে নাম থাকে না, তাকে ডাক নামে ডাকা হতো পুরন্দর বলে। পুরন্দর হচ্ছে ইন্দ্রের নাম। এই জন্যে পুরন্দর জগন্নাথ মিশ্র কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাব। কবিরাজ গোস্বামী বললেন নন্দ বসুদেব রূপ সদ্গুণ সাগর। নন্দ এবং বসুদেব। বসুদেব শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ব্যাখ্যা করা আছে, তার লীলা কথা, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মলীলায় ব্যাখ্যা করা আছে। বসুদেব পূর্বে এক মহান ঋষি ছিলেন। তিনি এবং তার স্ত্রী ঊর্ধ্বরেতা হয়ে, অর্থাৎ সংযম অবলম্বন করে, পুত্রকন্যা উৎপাদন না করে তিনি ভগবানের সাধন করেন। স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে তাকে বরদান করতে চান। তখন তারা দুজনে, স্বামী স্ত্রী দুজনে, এরা কিন্তু প্রজাপতি ঋষি, তারা কিন্তু দুজনেই তার ন্যায় পুত্র চান, তার ন্যায় পুত্র।
শ্রী ভগবান বললেন বেশ তাই হবে, কিন্তু পরে দেখলেন আমার মতো পুত্র থেকে পাবো রে বাবা, কেউ তো আমার গুণের সমান হতেই পারে না। তাই তিনি নিজেই এসেছিলেন 3 বার। একবার স্বয়ং নারায়ণ, যাকে পৃষ্ণি গর্ভ বলা হয়, তার মায়ের নাম পৃষ্ণি, পরবর্তীকালে বামন রূপে অবতীর্ণ হয়ে এসেছিলেন কশ্যপের পুত্র রূপে, এবং পরবর্তীকালে তৃতীয় এবং শেষবার বসুদেবের কাছে তিনি আবির্ভূত হয়েছিলেন দেবকীর গর্ভে। এই জন্যে বলা হচ্ছে বসুদেব। নন্দ রাজার কিন্তু অন্য কথা। নন্দকে কিন্তু আমাদের ভক্তিশাস্ত্রে নিত্য পরিকর বলা হয়েছে। নিত্য পরিকর মানে যতবার তিনি দেহ ধারণ করেছিলেন, নন্দ কিন্তু প্রতিবারই আসতে হয়েছিল তাকে, যতবার। নন্দ হচ্ছে নিত্য পরিকর। তিনি কিন্তু কোনো কৃপা আদিষ্ট পরিকর নন, মানে একটা লীলায় এলেন আর এলেন না তার নয়। নন্দ কিন্তু নিত্য পরিকর। তো সেই নন্দ এবং বসুদেবের যে সদ্গুণ, সেই সমস্ত গুণ কিন্তু জগন্নাথ মিশ্রের মধ্যেই ছিল। তার কারণ এটা তো জানতে হবে, জগন্নাথ মিশ্র কিন্তু নিত্য পরিকর। এরপরে কিন্তু আরেকজনের কথা বলছেন, তার পত্নী শচীনাম পতিব্রতা সতী, যার পিতা নীলাম্বর নাম চক্রবর্তী। এই যে জগন্নাথ মিশ্র এলেন নবদ্বীপে, শিক্ষা আদি গ্রহণ করলেন, কিন্তু খুব যে অর্থকরী বিদ্যা তিনি আহরণ করতে পেরেছিলেন তা নয়। খুব অর্থকরী বিদ্যা কিন্তু তার হয়নি, ওই কোনো রকমে চলে যাওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছিল। তো সেই সময় নবদ্বীপে এক মহান পণ্ডিত ছিলেন, জানেন, তার নাম হচ্ছে নীলাম্বর চক্রবর্তী। এর একটু পরিচয় বোধহয় দেওয়া প্রয়োজন, কারণ ভগবানের লীলার সঙ্গে এর নামটাও জড়িয়ে রয়েছে। নীলাম্বর চক্রবর্তী একজন জ্যোতিষশাস্ত্রবিদ ছিলেন, এবং অভ্যর্থ জ্যোতিষশাস্ত্রবিদ। এইরূপ কথিত আছে, তার কোনো কথা কখনো অসফল হয়নি, কোনো কথা কখনো অসফল হয়নি। তিনি গণনা করে যা বলতেন তা অক্ষরে অক্ষরে বলতেন, অক্ষরে অক্ষরে, মানে এটা হলো ওটা হলো না তা নয়। ইনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা সুচিস্মিতা, মহান পবিত্রা, এইগুলো বলার প্রয়োজন নেই, তিনি ভগবানের মা। অর্থাৎ তিনি কে? তিনি যুগে যুগে এসেছেন। তিনি মা যশোদা রূপে এসেছেন, তার পূর্বে মা কৌশল্যা রূপে এসেছেন, এখন এলেন শচী রূপে, পরে এসেছেন মা চন্দ্রা রূপে। ইনি যুগে যুগে তাকে আসতে হয়েছে। যখনই শরীর ধারণ করবেন বলে শ্রী ভগবান ইচ্ছা করেছেন, তখনই তার গর্ভরূপ আধারে তিনি আবির্ভূত হয়েছেন। তার পবিত্রতা কোনো শাস্ত্র সম্মত শ্লোকের দ্বারা কি ব্যাখ্যা করা যায়? কখনো যায় না। সেই শচী মাতা হলেন নীলাম্বর চক্রবর্তীর কন্যা। অবশ্যই লীলার প্রয়োজনে সেই শচী মাতার সঙ্গে জগন্নাথ মিশ্র মহাশয়ের বিবাহাদি হল। রাঢ় দেশে জন্মিল ঠাকুর নিত্যানন্দ, গঙ্গাদাস পণ্ডিত গুপ্ত মুরারি মুকুন্দ। আপনার এই রাঢ় দেশ সম্বন্ধে নিশ্চয়ই এখন অনেক ধারণা করে ফেলেছেন। এই কথাটা এখন অনেক প্রচলিত কথা। রাঢ় মানে হচ্ছে দক্ষিণবঙ্গ। আবার এই রাঢ় দেশ কিন্তু আর এক অর্থে ব্যবহৃত হয়, সেটা কিন্তু সব ক্ষেত্রে নয়, কিন্তু হয়। সেটা হচ্ছে গঙ্গাহীন প্রদেশ, দক্ষিণবঙ্গের গঙ্গাহীন প্রদেশকে রাঢ় দেশ বলা হয়। যেমন বীরভূম, বাঁকুড়া,
হুগলির প্রান্ত শ্রী রামকৃষ্ণদেব দেহ ধারণ করেছিলেন রাঢ়, শ্রী শ্রী মা দেহ ধারণ করেছেন রাঢ়। সেই রাঢ় দেশের কথা বলা হচ্ছে, জনমিল ঠাকুর নিত্যানন্দ। বীরভূমের একচক্রা গ্রাম, সেখানে দেহ ধারণ করেছিলেন প্রভু নিত্যানন্দ, আমার দয়াল নিতাই। দেখুন, প্রভু আসার বহু পূর্বেই কিন্তু তিনি শরীর ধারণ করছেন, অর্থাৎ তার স্বরূপ আগেই প্রকাশিত হয়েছে, পরে তিনি নিচে আসছেন। সেই জন্য বলা হচ্ছে রাঢ় দেশে জন্মিল ঠাকুর নিত্যানন্দ। গঙ্গাদাস পণ্ডিত, গুপ্ত মুরারি মানে মুরারি গুপ্ত, মুকুন্দ দত্ত, এদের কথা আমরা পরে অত্যন্ত বিস্তৃতভাবে পাব। অসংখ্য নিজ ভক্তের করাইয়া অবতার, শেষে অবতীর্ণ হইলা ব্রজেন্দ্র কুমার। তাহলে এটাই আগে বলা হলো, অসংখ্য নিজ ভক্ত, অর্থাৎ যাদের নিয়ে তিনি লীলা করবেন, সেই তাদের আগে জন্মগ্রহণ করালেন, করিয়ে পরে ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ সেই যশোদা দুলাল নন্দনন্দন, সেই বাসুদেব নিজে দেহ ধারণ করলেন আমার প্রাণবৌর রূপে। তো বলছে, প্রভুর আবির্ভাব পূর্বে সর্ববৈষ্ণবগণ অদ্বৈতাচার্য স্থানে করেন গমন। গীতা ভাগবত কহে আচার্য গোসাই, জ্ঞান কর্ম নিন্দি করে ভক্তির বড়াই। সর্বশাস্ত্রে করে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যান, জ্ঞানযোগ কর্মযোগ নাহি মানে আন। অদ্বৈতাচার্য, এনার সম্বন্ধে সামান্য একটু শুনে নি। ইনিও কিন্তু পূর্ববঙ্গের লোক, এবং এর পূর্ব নাম হচ্ছে কমলাক্ষ ভট্টাচার্য। এই কমলাক্ষ ভট্টাচার্য যখন পূর্ববঙ্গের বিভিন্ন রাজ্য মুসলমানের দ্বারা অধিকৃত হয়, তখন কমলাক্ষ ভট্টাচার্য এই নবদ্বীপে চলে আসে। নবদ্বীপ বললে ভুল হবে, নবদ্বীপের উল্টো দিকে তিনি চলে আসেন। নবদ্বীপেও কিন্তু তার গৃহ ছিল, আমরা পরে জানব। তিনি কিন্তু জ্ঞানযোগের ব্যাখ্যা করতেন, অদ্বৈত তত্ত্ব তিনি ব্যাখ্যা করতেন, অথচ তার ব্যাখ্যার একটা অপূর্ব দিক ছিল, জানেন? এই অদ্বৈত তত্ত্ব তিনি ভক্তিমার্গের দ্বারা ব্যাখ্যা করতেন, সেই জন্য তার নাম হয়েছিল অদ্বৈতাচার্য। ব্রহ্মতত্ত্ব তিনি ভক্তিমার্গের দ্বারা ব্যাখ্যা করতেন, এক অপূর্ব ঘটনা। এইরূপ কিন্তু ভগবানের পার্শ্বদ ছাড়া কাউকে পাওয়া যায় না। অদ্বৈত জ্ঞান ভক্তিমার্গের দ্বারা ব্যাখ্যা এবং ভক্তগণের হৃদয়কে স্পর্শ করানো, এটি কিন্তু ভগবানের সাক্ষাৎ শক্তি ছাড়া সম্ভব নয়। তো সেই জন্য তার নাম হয়েছিল অদ্বৈতাচার্য। এবং বিভিন্ন তত্ত্ব, গীতা ভাগবত আদি গ্রন্থ এবং ব্রহ্মতত্ত্ব ইত্যাদি সবই তিনি ভক্তিমার্গের দ্বারা ব্যাখ্যা করে বোঝাতেন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ পুজো কৃষ্ণ কথা নাম ও সংকীর্তন। তার সঙ্গে আনন্দ করে বৈষ্ণবের গণ, কৃষ্ণ পুজো কৃষ্ণ কথা নাম ও সংকীর্তন। এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন। এখানে বৈষ্ণব শব্দের অর্থ কি? বৈষ্ণব কোনো সেক্ট বা কোনো সম্প্রদায় নয়, এটা খেয়াল রাখতে হবে। বিশেষ প্রয়োজন এই কথাটা। আমরা জানি শাক্ত, বৈষ্ণব, শৈব এইসব হচ্ছে এক একটি সম্প্রদায়। না, বৈষ্ণব একটি গুণের প্রকাশ। বৈষ্ণব বলতে প্রথমেই আমাদের মনে পড়ে কার কথা? সুখদেব। কার কথা মনে পড়ে? নারদ। এরা হচ্ছেন পরম বৈষ্ণব।
এদের একটা বিশেষ গুণ আছে। কোন গুণের জন্য নিবেদ বৈষ্ণব? সেটি হচ্ছে এরা সদা সর্বদা জগতের মঙ্গল কামনা করে, জীবের মঙ্গল কামনা করে, আর অন্তরে এবং জিহ্বায় হরিনাম করে। এই যে বলা হলো কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা এবং নাম সংকীর্তন। এখানে নাম সংকীর্তন বলতে কিন্তু পরবর্তীকালে শ্রীচৈতন্যদেব, মানে শ্রীচৈতন্যদেব বলবো না, আমার প্রাণ গৌর নিমাই যে নাম সংকীর্তনের প্রবর্তন করেছিলেন এটা তা নয়। কিন্তু হরিনাম কীর্তন এটা করতেই পারেন, সবাই করতে নিরামে, কারণ হরিনামের দ্বারা জগতে অশেষ মঙ্গল সাধিত হয়, এটা তো সকলেরই জানা আছে, তাই না? তো সেই জন্যে বলা হচ্ছে সমস্ত বৈষ্ণবগণ তার সাথে মিলিত হয়ে কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ পূজা এবং তার নাম ও গুণকীর্তন করতেন। কিন্তু সব লোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয় নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। কিন্তু সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয় নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। লোকের নিস্তার হেতু করেন চিন্তন, কেমতে এসব লোকের হইবে তারণ। এই দেখুন বৈষ্ণবের গুণ। হয়তো অনেকে কৃষ্ণ কথা বলছে, কৃষ্ণ পূজা করছে বা কৃষ্ণ নাম করছে, কিন্তু মনটা অন্যদিকে পড়ে যাচ্ছে। এই জন্য তাকে বহির্মুখ বলা হচ্ছে। কি বলছেন? কৃষ্ণ বহির্মুখ। এটা আর কেউ বুঝতে পারুক না পারুক, বৈষ্ণবগণ কিন্তু ঠিক বৈষ্ণবগণ কিন্তু বুঝতে পারে যে মনটা কিন্তু তার বশে নেই। সে ভোগ এবং নানাবিধ কামিনী কাঞ্চন জনিত বস্তুর সঙ্গে তার মন জড়িত হয়ে গেছে। এই কারণে তার মনে অত্যন্ত কষ্ট হতে লাগলো। এরা বলে বটে কৃষ্ণ কথা, কিন্তু এদের উদ্ধার করার ক্ষমতা তো আমার নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীহরি না এলে এদেরকে উদ্ধার করবে। কারণটা কি জানেন? আমরা একটু ব্যাখ্যায় যাই, নইলে এই সম্বন্ধে আমাদের কিন্তু একটা ভুল ধারণা যাবে। আমরা স্বামীজির একটা কথাই যাব। স্বামীজি তার বক্তৃতার এক জায়গায় বলেছেন যে মানুষের এই কর্মাদি সমস্তই তার সংস্কার নির্ভর। অবশ্যই উদাহরণ দেননি তা শ্রী গুরুদেবের সেই বিখ্যাত গল্পটি, আমরা কিন্তু নেব উদাহরণ। কারণ যাদের সামনে স্বামীজি বলছেন তাদের তখনও শ্রী রামকৃষ্ণের সঙ্গে অতটা পরিচয় হয়নি। শ্রী রামকৃষ্ণের সেই বিখ্যাত গল্পটা মনে আছে তো? রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, কোটালের ছেলে সব মিলে খেলা করছে মাঠে। তো রাজার ছেলে বললে, আমি একটু উল্টে শুই, মানে উপুড় হয়ে শুই, তোরা আমার পিঠে হুস হুস করে কাপড় কাচ। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, রাজার ছেলে হয়েছে পূর্বজন্মে সে ধোপা ছিল এবং কিছু সৎকর্ম করার জন্যে তার এই জন্মে রাজার ছেলে ওই জন্ম হয়েছে, কিন্তু পূর্ব সংস্কারটা যায়নি। এবার বুঝতে পারছেন সংস্কার কি প্রবল বস্তু? এই সংস্কারের হাত থেকে কোনো জীবের কিন্তু নিস্তার নেই। স্বামীজি তার বক্তৃতায় বলছে এই সংস্কার একমাত্র পাল্টে দিতে পারেন তিনি কে না, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, অর্থাৎ যিনি সবকিছু নিয়ন্ত্রণ, তিনি একমাত্র পারেন এই সংস্কার পাল্টে দিতে। সুতরাং সংস্কার কিন্তু সহজ জিনিস না। কে পাল্টাতে পারে? একমাত্র শ্রীহরি পাল্টাতে পারে, বা তার সাক্ষাৎ শক্তি পাল্টাতে পারে, যাকে আমরা জগজ্জননী, তিনি সংস্কার পাল্টাতে পারেন। এছাড়া কেউ সংস্কার পাল্টাতে পারে না। এই জন্যে অদ্বৈতাচার্য যখন দেখলেন জীবগণ হচ্ছে কৃষ্ণ বহির্মুখ,
সুতরাং তাকে তো আমি পাল্টে দিতে পারবো না। তো তাদের দুঃখে তার অন্তর কিন্তু যন্ত্রণাবিদ্ধ হচ্ছে, কিন্তু তিনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। কি করে এদেরকে মুক্তি দেবো, কি করে এদের এই যন্ত্রণার হাত থেকে রক্ষা করব, কারণ তাদেরকে কি করে কৃষ্ণমুখী করব, যারা কৃষ্ণ বহির্মুখ তাকে কি করে কৃষ্ণমুখী করব, সেই পথটা তো আচার্যদেবের জানা নেই। তিনি শাস্ত্রজ্ঞ পুরুষ, তিনি জানেন তিনি এটা করে উঠতে পারবেন না। তাই তিনি কি করছেন, এক অদ্ভুত কারণ, কৃষ্ণ অবতরী করে ভক্তির বিস্তার, তবে সে সকল লোকের হইবে নিস্তার। এইটা কিন্তু আচার্যদেব, যেহেতু তিনি পরম বৈষ্ণব, তাই তিনি বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ যদি স্বয়ং অবতীর্ণ হন, শ্রীহরি যদি স্বয়ং অবতীর্ণ হন, তাহলেই তিনি একমাত্র সমস্ত সংস্কার থেকে জীবকে মুক্ত করে তাদের কৃষ্ণমুখী করে দিতে পারবেন। কৃষ্ণ অবতারিতে আচার্য প্রতিজ্ঞা করিয়া কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। সুতরাং একমাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ যদি স্বয়ং অবতীর্ণ হন। দেখুন, জীবের দুঃখে দুঃখিত হয়ে আচার্যদেব অর্থাৎ অদ্বৈত আচার্য তিনি হাতে গঙ্গা জল এবং তুলসী নিয়ে তার ইষ্টের কাছে প্রার্থনা করতে লাগলেন। কৃষ্ণের আহ্বান করে সগণ হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। এইরকম ভাবে যখন তিনি পূজা করতেন, পূজা করতে করতে ভাবের অতলে তলিয়ে যেতেন, এবং ভাবের অতলে তলিয়ে গিয়ে তিনি হুঙ্কার ছাড়তেন। সিংহের যেমন হুঙ্কার, সেরকম হুঙ্কার ছাড়তেন। কি, তোমাকে আসতেই হবে। এই জীবের দুঃখ থেকে কে তাদেরকে মুক্ত করবে, কে তাদের নিস্তার করবে, তুমি ছাড়া তোমাকে আসতেই হবে। তুমি এসো, তুমি এসো, আকুল প্রার্থনা, এবং তার সঙ্গে নিজের অদম্য ইচ্ছাকে প্রকাশ করার জন্য সিংহের হুঙ্কার। এইরূপ বলা হয়। অদ্বৈতের হুঙ্কারে শ্রী ভগবান স্বয়ং নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। এটারই একটা ইঙ্গিত কবিরাজ গোস্বামী লিখে গেলেন। জয় রাধে। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিয়েত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বক্ষুচিনন্দন। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হা কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, নিত্যানন্দ আদি গৌপার্শ্ববৃন্দের জয়। জয় রাধে মাধবম গোপীজন বল্লভম